আল্লাহ বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না, পানিতে খাবে না, কোনো জীবজন্তু খাবে না, পোকা খাবে না। কিয়ামত পর্যন্ত তার লাশ থেকে যাবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। তথা আল্লাহ বলেন তাকে দেখে মানুষ নিদর্শন উপদেশ গ্রহণ করবে। আমি যখন মিশরে ফেরাউনের লাশের পাশ দিয়ে করছিলাম, তখন বলছিলাম, তুমি কি সেই ফেরাউন যে বলছিল যে আমি আল্লাহ? আসলেই কি তুমি? আল্লাহ ভালো জানে। কতদিন সাগরে থাকলো, কে উঠালো, তারপর এখানে নিয়ে আসলো, হতেও পারে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। এত বড় বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। অনেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু এরটা ভিন্ন ধরনের। এর দাবিগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। এ একবার বলছে, মুসা লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি আমাকে বাদ দিয়ে কাউকে যদি আল্লাহ বলে দাবি করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব মুসা। একবার বলছে ফেরাউন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এটা আমি জানি না। একদা ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের বক্তব্য। আমি সালাত আদায় করলাম আর এরকম হলো অবস্থা, দুঃখিত। একজন সাহাবী মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন। আর রুকু সিজদায় ভুল ছিল। তো রাসূল, হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, তাহলে না হয় একটা হতো। একইবারই যে না করে দিলেন, বলছেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। তিনবার, সববারই না করলেন। একবার যদি একটু বলতেন যে খুব একটা ভালো হয়নি, একটু ভালো করে করো না, এরকম বললেন না, সব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, তার রুকু সিজদা ঠিক ছিল না। তো সালাম ফিরার পরে বলছে, এই শোনো, তোমার সালাত হয়নি, তুমি যদি এখন মারা যাও তাহলে ইসলামের নিয়ম নীতির উপরে তোমার মরণ হবে না, রাসূলের পদ্ধতির উপরে তোমার মরণ হবে না, মানে তুমি জাহান্নামে গেছো। একদিন আল্লাহ রাসূল বলছেন, আসওয়াউ সারিক, সবচেয়ে বদ চোর, সবচেয়ে খারাপ চোর। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। সবচেয়ে খারাপ চোর হলো মাইয়াসরিকু মিন সালাতি, যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতি, মানুষ আবার সালাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল, সালাত কিভাবে চুরি করতে পারে, এইটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইউতিম রুকুআহু ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সেই হলো সালাত চোর। তাহলে সব গিয়ে দাঁড়াচ্ছে সালাতের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু ইসাল ইয়াউমাল কিয়ামা, আউয়ালু ইসাল আবদি ইয়াউমাল কিয়ামা সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহুল্লাহু সাইরা আমালিহি, যদি তার সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। যদি সালাত না টিকে, ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি,
তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। হজ, যাকাত, দান খায়রাত, সিয়াম, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সব বাতিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সালাসুন, রুকু ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান দাহাবে হাক্কাহা, যে ব্যক্তি এইগুলো সব ঠিকঠাক করে আদায় করলো, ওযু, রুকু, সিজদা, তাহলে কবিলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। কবুলে সায়রা আলাইহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সলাত হয়নি, রুদ্দা আলাইহি সায়রা আলাইহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ধীরস্থির রুজু ও ধীরস্থির রুকু, ধীরস্থির সিজদা, বাস। সুন্দর অজু, তাড়াহুড়া করে অজু করবেন না, সুন্দর অজু। আল্লাহ রাসূল একদা বলছেন, শোনো, আমি কি বলে দেব তোমাদের একটা কাজের কথা, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একটা আমলের কথা বলবো যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ, খুব তো ভালো কথা, বলেন বলেন, কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে, এক সলাত আদায় করেছি, আবার কখন যাব মসজিদে, তার অপেক্ষায় থাকলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আমাদের নবীকে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাকতেন। জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল আপনি এটা করবেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল গেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবীগণ বলতেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর মুহাম্মদ বলতে, আল্লাহ বলতেন মুহাম্মদ, জিবরাইল বলতেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ওলামায়ে কেরাম, ফজলায়ে জামেরা বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। নামটাই বিদাতি। সবার মহাস্থানের পাশে বাড়ি, সবাই বা এরকম, বা আরো যত মহাস্থান আছে বাংলাদেশে, কত আছে তার কোনো হিসাব নাই। আল্লাহ তুমি মাফ করো, কবরের সাথে সম্পৃক্ত মানুষ। বলছিলাম, সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি বলতো? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, এখন ফাইন ফালা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এই লোক যদি মরে যায়, মরে যাওয়া ভালো। এই লোক যদি বেঁচে থাকে, বেঁচে থাকা ভালো। এই লোক যদি মরে যায়, মরে যাওয়া ভালো। এই লোক যদি বেঁচে থাকে, বেঁচে থাকা ভালো। তারপরে লোকটা ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। কি আমল? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে জিকির। সালাম দিয়ে লাফ দিয়ে উঠলেন কেন? জুমার দিনে সবার পরে গেছে, সবার আগে আসার জন্য হুড়াহুড়ি করছে। শরম হয় না? সালাত ফাজিলামি করো সালাতের সাথে।
উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমাকে ওরে ঘর ধরে বসিয়ে দিত, আর শতকরা 95 জন 98 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতো না। বক্তৃতা একটা পেশার মধ্যে চলে এসেছে। শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সময় কত? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, এটা আদেশ। বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। নারী পুরুষ একই হুকুম, সরিষা সমপরিমাণ কমবেশ নয়, নারী পুরুষ একই হুকুম। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হতে চায় তাহলে সামনে যেতে হবে না, কাতারেই দাঁড়াবে। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হয় মহিলা, আর যদি ভুল হয় তাহলে পিছনে সাথে যারা আছে কাতারে, ওরা এ ডান হাতকে বাম হাতের পিঠের উপরে মেরে আঘাত করবে, তখন ইমাম বুঝবে যে আমার ভুল হয়েছে। আর পুরুষ ইমাম হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এইটুকু পার্থক্য ছাড়া পুরুষ নারীর সালাতের মধ্যে সরিষা সমপরিমাণ পার্থক্য নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। আব্দুর রাজ্জাক সাহেব, নবীকে এখন বেঁচে আছেন যে কাবা ঘরে গিয়ে দেখে আসবো? কোথাও তো ঠিকই। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি চলে গেলাম, তারাকতু ফিকুম আমরান। দুটা জিনিস আমি রেখে গেলাম, দেখে দেখে ঠিক করো। এক, কোরআন মাজিদ। দুই, হাদিস। প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে, কোনটা দেখবেন? আমার বাসায় আছে 10,000। কতটি? 10,000। কথা তো ঠিকই, তাহলে এখন কি পরামর্শ দিতে পারি? একটা পরামর্শ দিই। বুখারী আর মুসলিম, বাংলা বুখারী দেখে সালাত ঠিক করেন, আর বাংলা মুসলিম। ব্র্যাকেট দেখবেন না, ব্র্যাকেট দেখবেন, ওই নাম্বার দেখবেন না, হাসিয়া 2-3 নিচে আছে লিখা, ওগুলো দেখবেন না। অনুবাদ দেখে ঠিক করবেন কোন কিতাব? বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, আর কিছু? হ্যাঁ, আর একটা বলা যায়, রিয়াজুস সলেহিন। প্রায় সব হাদিস ঠিক। রিয়াজুস সলেহিন নাম শোনেননি আপনারা? এইটা আমার পরামর্শ থাকলো। 2 নম্বর, রিয়াজুস সলেহিন থেকে ঠিক করেন। আরেকটা পরামর্শ, এটা 3 নাম্বার, নিতে পারেন। আমরা যারা কিছু বই পুস্তক লিখেছি, আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব লিখেছেন, আরো অনেকে লিখেছেন। আমিও ভাঙাচুরা করে, ছেঁচড়া মেছড়া করে, কোন রকম করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি যেন পড়লেই বুঝতে পারেন, একটুকু যেন অস্পষ্ট না থাকে, তাই একবারে হাতে নাতে, কি ওকে বলে, খড়ি, হাতে খড়ি দিয়ে অক্ষরে অক্ষরে হুবাহু রাসূলের হাদিস দিয়ে সালাতটা বাস্তবায়ন করেছি। তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এটা আমার পরামর্শ। 1 নম্বরে কি দেখতে বললাম? বুখারী মুসলিম। 2 নম্বরে রিয়াজুস সলেহিন। আর 3 নম্বরে পরামর্শ থাকলো, আমাদেরটা দেখতে পারেন, খুব সহজ সরল করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, একবারে হাতে নাতে সুন্দর করে, বুঝতে একটুকু অসুবিধা হবে না, কঠিন মনে হবে না। যেভাবে বক্তব্য শুনছেন কাছাকাছি এইরকমই। 1 বছর একদিন একটা লোককে দেখতে দিয়েছিলাম, তো বলছে আমি সময় পাইনি আপনার বই দেখার। তখন আমি বলছি, হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখবো, যা হোক, মানুষ বুঝলেই হলো। মানুষ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানুষ বুঝলেই হলো। দেখেন, ভালো হবে। অন্য পদ্ধতিতে সালাত আদায় করে সালাত হবে না, দুনিয়া একদিকে গেলেও হবে না। সবাই যদি কাবা ঘরে গিয়ে 3 ফুট পর পর দাঁড়াই, তো রাসূলের পদ্ধতি নয়। 3 ফুট পর পর দাঁড়ালে আল্লাহ রাসূলকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ করোনা টরোনা যাই হোক, এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াতে পারো।
আর যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এটা হবে না। আল্লাহু আকবার, সালাতে দাঁড়ানোর সময় এরকম করবেন না, আল্লাহু আকবার, এটা বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। কি করতে হবে? কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার। আর একটু, অনেক হাদিস, কানের লতি সামনাসামনি, একটু উঁচু করেন 2-3 ইঞ্চি, আল্লাহু আকবার। তাহলে বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহ। এটা একটা চলবে না, সব কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি। কত হাদিস নিবেন? আল্লাহ আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন, সুন্দর করে ওযু নেবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে শয়তান লজ্জায় স্থান দেখতেও পাবে না, ক্ষতি করা তো বহু দূরের কথা। উঠার সময় বলবেন গোফরানাকা। পাকা টয়লেটে ঢোকার সময় বলবেন না, ঢোকে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন পেশাব পায়খানার জন্য বসতে যাচ্ছেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠে গেছেন পানি খরচ করে, এখন তাসবিহ করেন, বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। টয়লেটে ঢুকলে এগুলো করা যাবে না, এগুলো কথা নয়। কখন করা যাবে না? যখন দোয়া পড়ে বসেছেন তখন থেকে দোয়া পড়ে উঠা পর্যন্ত করা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার। বোঝা যায় না? কথা মনে হয়। জি। ভালো পরিষ্কার টয়লেট হলে ভিতরে বসে আপনি তাসবিহ বিসমিল্লাহ কোনো জিকির করলে কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন চলবে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, ঢেল টিস্যু পেপার নয়। পানি নয় তখন ঢেল টিস্যু পেপার, সেটা ভিন্ন কথা। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন না, এটা নোংরামি। আর পায়ের উপরে পা উঠাবেন না, এটা বেহায়াই। খক খক করে কাশবেন না, এটা আর একটা বেহায়াই। অতই যদি পবিত্র হওয়া লাগে আপনাকে, তো আপনার বউ কেন একদিনও হয় না? শুধু একাই জান্নাতে যেতে চান? আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটুক, পায়ের উপরে পা উঠাক, তখন আর একজন বলবে ও আব্দুর রাজ্জাক সাহেবের এই যে দেখতে কেমন কেমন লাগবে। তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলার চোখে যদি পড়ে তো তাকেও কেমন কেমন লাগে। এই জন্য এই নোংরামি শরীয়তে বাতিল, সব বেহাই বাতিল। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টা সহিহ হাদিস। এরপরে সানা পড়েন, গুরুত্বপূর্ণ সানাটা পড়বেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ তুষার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়াইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার সাহায্য, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক প্রশংসা করলাম তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাত্রার পথ দেখাবা না। ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত ওদের পথ দেখাবে না, যারা ভ্রান্ত ওদের পথ দেখাবে না। লম্বা সময় ধরে যে দোয়া করলাম আমিন, সেটা কবুল করো। একটা সূরাতে আছে আমিন, আর কোথাও নেই। খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্য ইমাম বুখারী বলছেন
সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, সরব হলেও পড়তে হবে, নীরব হলেও পড়তে হবে। সালাত আদায় করলে পড়তেই হবে। এটা ব্যতিক্রম দোয়া। আর আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে। আল্লাহ এরকম হুট করে কথা সহ্য করেন না। মানুষের কাছে যদি আপনি 10,000 টাকা নিতে চান, তো আসসালামু আলাইকুম ভাইজান, আপনি খুব ভালো মানুষ, সবাইকে টাকা দেন, আমিও খুব বেকায়দায় পড়েছি, আমাকে ফিরিয়ে দিয়েন না, 10,000 টাকা দেন, আমার ছেলের হাতটা ভেঙে গেছে। তো এখন ভাববে তুই এখন সকালবেলায় চলে এসেছিস রে, কি আর করি, আচ্ছা বিকালে আয়, যা বিকালে আয়। মানে খেপে যাবে না। আর যদি গিয়ে বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, খেয়ে তুই রে, তোর জন্য টাকা বানায় নাকি, টাক চালাচ্ছে, এরকম হবে। মানে প্রশংসা হলে নরম হয়। তো আল্লাহ সবচেয়ে প্রশংসা প্রিয়, খালি প্রশংসা করেন, খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, সুবহানাল্লাহ খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি। একবারে খুশিতে আপনি যা চাইবেন তাই দিয়ে দিবে। বলছে ফাতেমা হাতে ব্যথা, চাকি টানতে আটা করা যায় না, ফাতেমা তাসবিহ কর, তাসবিহ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করো। আরে কাজ একটা আর বলছেন আর একটা। বুঝতে পারেননি ভাইজান? দাবি বাপের কাছে একটা, আর বাপ বলছে আর একটা। হলো এটা? হ্যাঁ তাসবিহ করো, সব হয়ে যাবে। মূসা বললেন যে, আল্লাহ বলছেন এই মূসা ফেরাউনের কাছে যেতে হবে, আমার মুখে সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো বলছে এই দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ঠিক করে দিচ্ছি, তবু আমি যেতে পারবো না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, ও আমাকে মেরে দিবে, বলে সেটা আমি দেখবো, হ্যাঁ আমি তোমার সাথে আছি, সেটা আমি দেখবো। বলছে আমার একাই যেতে সাহস হয় না, আমার ভাইকে সাথে দিতে হবে। তো দিয়েছে, গেছে, গিয়ে প্রথমে স্বাধীনতা, এই জন্য আব্দুল্লাহর বক্তব্য দেখবেন আগে স্বাধীনতা লাগবে, নেই পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, নেতা হলে দেখানোর বক্তব্য, স্বাধীনতা। গিয়েই বলছেন বনি ইসরাইলকে ছেড়ে দেন, ওকে গোলাম হিসেবে রেখেছেন কেন? তখন ফেরা বলছে কে রে তুই রে, তোকে আমি আমার বাসায় বহুদিন শিশুকালে লালন পালন করিনি, এক, দুই তুমি বহু বছর আমার মাঝে থাকনি, তিন তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মূসা বলছেন জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, বাল্যকালে লালন পালন করেছো, লালন পালন করে তুমি খোটা দিয়েছো, তুমি বড় অকৃতজ্ঞ স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। মুখের উপরে বললেন মূসা। তখনই ফেরাউন গরম হয়ে গেল, একটার পর একটা পদক্ষেপ নিল, মুখের উপরে বললেন স্বাধীনতা লাগবে, নেতা হবেন মিথ্যা কথা বলে, ওটা হবে? আর একজনের অধীনে থেকে নেতা হওয়া যায়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা বানাবেন, সেই জন্য ওই মিশরের সবচেয়ে বড় মানুষের, ধনী মানুষের বাড়িতে রেখেছেন। কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। স্বাধীন চেতা মানুষ, লোক ফেরত দেন, বনি ইসরাইলকে ছেড়ে দেন। প্রথম কথা, তুই কে? মুসা নও তুমি? তুমি আমার বাড়িতে শিশুকালে ছিলে না? তোমাকে আমি লালন পালন করে, এলো খোটা, এটা একটু পরে মুসা আলাইহিস সালাম বলবেন, এই তুমি আমাকে খোটা দিয়েছো, তুমি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা ও দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠিয়ে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা, হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলো খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, একবারে সোজা হয়ে থাকবে পিঠের লম্বা হাতটা।
হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাত মাথা উঁচুও হবে না নিচেও হবে না। বলেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত রূহ যতবার পারেন। বলেন সুবহান রব্বিল আযীম যতবার পারেন। বলেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমা যতবার পড়েন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার পড়েন। 3 বার 5 বার 10 বার একটাও ঠিক নয়। যা পারেন পারেন, এ না হলে একবার করে চলে যান, যে যত পারে। এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সময়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা সময় রুকুতে ছিলেন। এবার উঠেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত হাত উঠিয়ে হাতটা একবারে সোজা ছেড়ে দিবেন, একবারে আর বুকে মাপবেন না, সোজা ছেড়ে দিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলা সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা মা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলা মা শিতা মিন শাইইন বাদ, কত যে তুমি চাও, যত চাও তত তোমার প্রশংসা। কত আর বলি, আরো অনেক দোয়া আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন। তারপরে সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, কোনটা আগে কোনটা পিছে এটা কথা নয়, মাটিতে লেগে থাকবে দুটাই। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই যে 7। সিজদায় গিয়ে 5 উল্কাবেন না, নাহলে হয়ে যাবে 6, সাবধান। তারপরে বললেন আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে আর কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। সলাত সময় কাপড় খুলে দিবেন হাত, আর প্যান্ট উপরের দিকে জড়াবেন, নিচের দিকে হারাম, কাবিরা গুনাহ। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না, যা তাহাজ্জুদ তুলে রাখো, কথাই নাই। 1, টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে, তার সাথে কথা নয়। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, ধোঁকাবাজ মিথ্যাবাদী যে, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এডিসি, ডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথা বলে, প্রতি মাসে যদি উমরা করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন, যা কথাই নেই। হাদিস বুখারী মুসলিম। 3, বেশি বয়সে জেনা করে যে, ওর সাথে কথা নাই, আল্লাহ কথাই বলবেন না, যাও এখান থেকে। তার মধ্যে পায়জামা প্যান্ট টাকনুর নিচে পড়া, উপরে জড়াবেন নিচে নয়, কথা বুঝতে পারেননি? হাত জড়াবেন না। তারপর আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। মহিলা বেনি গাঁথা থাকলে খুলে রাখতে পারে, খোপা খুলে রাখতে হবে, সবাকে সিজদা দিতে হবে। মহিলারা সিজদা হবে তখন খোপা খুলে সালাত আদায় করবে। বেনি গাঁথা থাকলে থাক, নাহলে খোপা খুলে দিয়ে সালাত আদায় করবে। 2 হাতকে 2 কানের পাশে রাখবে, কোনোয় উঁচু করে রাখবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস, মহিলা পুরুষ একই হুকুম, মহিলা পুরুষ একই হুকুম, 19-20 কোনো হুকুম নেই। মহিলারও পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। ওই বুবুর কথা বাতিল, বুবুর কথা এখানে চলবে না। কোনো দল সংগঠন নাই এখানে। জামিয়া সালাফে, যেমন জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় জামিয়া সালার রূপগঞ্জ, যেটা সেটা 100 বিঘা জমির উপরে, যেটা ডাঙ্গিপাড়া সেটা 50 বিঘা জমির উপরে ছেলেরটা, যেটা মেয়েদের হচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির উপরে, চট্টগ্রামে প্রায় সব জেলাতে এরকম জমি দেখা যায়। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করতো, 25-এ 26-এ বেশি হয়েছে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। এখন বেতন প্রায় 45 লক্ষ, অর্ধ কোটি টাকা মাসে বেতন লাগে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। অফিসে প্রায় 60, 70, 80 জন শিক্ষক বসে আছেন, কেউ কারো ব্যাপারে মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না। দলাদলি সংগঠন এটা আগে বিদায় করে দিয়ে দরজায় ঢুকতে হবে, গেটে। ওর নাম জামিয়া সালাফে। খুব সাবধান, কোনো কথা নেই।
কারো কথা নেই, মা থাকে একবারে খালি রেখে সালাত আদায় করবেন, খালি জেহেন, কারো প্রতি ভালোবাসা নেই, মাত্র ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূল। কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আব্দুর রাহিক সাহেবকে খুব ভালোবাসে, আরে দেখি বাম হাতে পানি খাচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিও কি বাম হাতে পানি খাবো? তাহলে তা তো হতে পারে না। আব্দুর রাহিক সাহেব কোরআন হাদিস কথা বললে আছি, যদি না বলে তো নেই। ভালোবাসি, এই ওনাকে ভালোবাসি, সুযোগ পেলে একটু খাওয়াবো, ওনাকে অনুসরণ করি না। অনুসরণের মাত্র মানুষ একজন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিজদাই সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়াল্লাহু আকরাহু লা নিয়াতুহু সিররা। আরো যত দোয়া হাদিসের মুখস্থ আছে সব বলে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। যা পারেন বলেন। সিজদায় উঠে আসেন, কোরআন পড়বেন না, রুকুতে এবং সিজদায় কোরআন মাজিদ পড়বেন না, উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আবার সিজদা করেন, এগুলো সব বলেন, আবার উঠে আসেন। এটা আত্তাহিয়াতের বৈঠক। বাম হাত জমা করে হাঁটুর উপরে রাখেন, ডান হাতের দুইটা আঙুল জমা করে তৃতীয় আঙুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখবেন, অবিরাম নড়াবেন। যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করা হচ্ছে। বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়া করে রাখবেন। এবার সালামের বৈঠক, বাম পাকে একবারে ডান দিক দিয়ে বের করে দিবেন, তারপর ডান পা খাড়া করে রাখবেন, আঙ্গুলটা কেবলামুখী থাকবে। আত্তাহিয়াতু, তারপর দুরুদ, তারপর দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার পরে আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো বলেন, যা মন চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যত দোয়া পড়ার মনে আছে সব পড়ো সালামের বৈঠকে, তুমি তোমার মতো পড়ো, পড়ো, যা পারো পড়ো। আমার এটা পরামর্শ, আমারটা এটা করতে হবে তা নয়। আজীবন পিতামাতার জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করলাম, তার স্নেহ নিয়ে যত্ন নিয়ে বড় বড় হলাম, কিছুই করতে পারলাম না, অন্তত এইটুকু বলি যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, আমি একজনকে উপেক্ষা করে কথা বলছি, আমিও কষ্ট পাচ্ছি। তারপরেও প্রোগ্রাম এভাবেই সাজানো হয়েছে যা আমার জানা ছিল না। আর অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই ঠিক। অ্যাক্সিডেন্টে আমরা ভালো নিরাপদে ছিলাম, আমাদের কোনো কিছুই সমস্যা হয়নি। গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার